আমরা কি জীবনে কোনোদিন শুনছি একটা গরু আর একটা গরুরে হত্যা করছে? শুনছি কোনোদিন? একটা গরু আর একটা গরুরে হত্যা করে না। একটা কুকুর আর একটা কুকুরে হত্যা করে না। একটা বিড়াল আর একটা বিড়ালরে হত্যা করে না। একটা হিংস্র পশু সিংহ একটা সিংহ আর একটা সিংহরে হত্যা করে না। একটা বাঘ আর একটা বাঘরে হত্যা করে না। কিন্তু মানুষ কত খারাপ, মানুষ কত খারাপ, মানুষ হইয়া মানুষের কুপিয়ে কুপিয়ে হত্যা করে, আছে না নাই? ঠিক কিনা ধরে বলেন? মানুষ হইয়া মানুষের হত্যা করে। এই যে গতকাল মিডিয়ার মাধ্যমে দেখলাম আল্লাহর এক বান্দা উসমান হাদি, গতকালও দেখলাম, গতকাল আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর বান্দা উসমান হাদি তার মাথার মধ্যে পিস্তল দিয়ে গুলি মারছে। এক প্রান্তে দিয়ে গুলি মারছে আর এক প্রান্তে দিয়ে বুলেট বের হয়ে গেছে। মানুষ কত খারাপ, মানুষ কত খারাপ। দুনিয়ার মানুষ কিসের এত বাহাদুরি, কিসের এত বাহাদুরি? মানুষ আজকে তুমি দুনিয়ার জমিনে আসো, কালকে নাও থাকতে পারো, ঠিক কিনা? মানুষ কত খারাপ। ওই উসমান হাদি দুনিয়ার মানুষদের বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি মনে হয় আর দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না, মানুষ বুঝি আমাকে হত্যা করে ফেলবে। উসমান হাদি ঢাকায় আল্লাহর বান্দা, বাংলাদেশের মধ্যে হক কথা বলার মতো একজন মানুষ ছিলেন, হক কথা বলার মতো একজন ফুটন্ত গোলাপ। উসমান হাদি তাকে গুলি করে হত্যা করা হলো। মাথার এক প্রান্তে দিয়ে গুলি করলো, আর এক প্রান্তে দিয়ে বের হয়ে গেল। মানুষ কত খারাপ। ওই উসমান হাদি দুনিয়ার মানুষের ডাক দিয়ে বলেছে, দুনিয়ার মানুষ, আমি সত্য কথা বলার কারণে মানুষের অন্তরে লাগে, আমি সত্য কথা বলার কারণে বুঝি আর দুনিয়ার মানুষ আমারে বাঁচতে দিবে না। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার সন্তানটারে তোমরা দেখিও। উসমান হাদি জানতে পারছে মানুষ হক কথা বলার কারণে, হক কথা বলার কারণে খারাপ লোকদের কম পড়ে যায়, খারাপ লোকেরা আমাকে বুঝি বাঁচতে দিবে না। উসমান হাদি যখন দুনিয়া থেকে চলে গেছে, গতকাল খবর আসছে উসমান হাদি আর দুনিয়ায় নাই। বাংলার জমিনের হাজারো যুবক, হাজার হাজার মানুষের চোখের পানি, উসমান হাদি আর দুনিয়ায় নাই। বাংলার জমিনে ফুটন্ত গোলাপ। ও দুনিয়ার মানুষ, ও বাংলাদেশের যুবকেরা, ভালো করে শুনে, আপনি কি মনে করেছেন রে ভাই, মনে করেছো তুমি কি যৌবন বয়সে পার হইয়া বৃদ্ধ বয়সে গিয়া তুমি মারা যাইবা? এই গ্যারান্টি কি আমরা দিতে পারবো? কোন যুবক বলতে পারবে না, বলার সুযোগ নাই। আমার মরণটা বৃদ্ধ বয়সে হবে, যৌবন বয়সে হবে না। ওরে যুবক, ভালো করে শোনো রে ভাই, বর্তমান জামানায় লক্ষ্য করলে দেখা যায়, বাংলাদেশেই তো দেখা যায়, বাংলাদেশে বৃদ্ধ মানুষের তুলনায় যুবক মানুষ বেশি মারা যায়, ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, এই জন্য মরণ আমাদের কখন হয় জানা নাই, মরণ কখন হয় জানা নাই। এই জন্য আমাদেরকে মরণের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কবির ভাষায় বলেছেন, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, ঠিক কিনা? শিশু বাচ্চা যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে,
শিশু বাচ্চা দুনিয়াতে আসার পর কান্না করে, কান্নার আওয়াজ শুনিয়া আত্মীয় স্বজন সবাই খুশির হাসি দেয়, ঠিক কিনা? এই জন্যই কবি বলেন, যখন তুমি এসেছিলে ভবে, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আহারে, ওই যুবকটা উসমান হাদি সারা বাংলাদেশটারে কাঁদায় বিদায় নিয়ে গেল। ওই উসমান হাদির মরণে মানুষ কেমন কান্না করেছে। আজকে ভিডিওতে দেখলাম, মোবাইলে দেখলাম, রে বাবা, একজন আল্লাহর বান্দা একটা ছোট্ট শিশু মাসুম বাচ্চারে কোলে লইয়া মিছিলের মধ্যে ঢুকছে। মিছিলের মধ্যে সাংবাদিকের মাইকের সাংবাদিকের সামনে বলতেছে, ও সাংবাদিক, আমার সন্তানটারে উসমান হাদির মতো বানাইতে চাই, আমার সন্তানটাকে উসমান হাদির মতো বানাইতে চাই। বাংলার জমিনে হক কথা বলার জন্য উসমান হাদির দরকার, আমার সন্তানটারে উসমান হাদি বানাইতে চাই। কিসের জন্য? বাংলাদেশটা তার কলিজা দিয়ে ভালোবাসে, দেশকে কলিজা দিয়ে ভালোবাসে। দেশের মধ্যে আকাম চলবে, দেশের মধ্যে অশ্লীল কাজ চলবে, এইগুলো হক কথা বলার জন্য বাংলার জমিনে আবারও উসমান হাদির, শত শত উসমান হাদির দরকার আছে না না? দুনিয়ার মানুষ, এই জন্যই তো আমাদেরকে মরণের আগে প্রস্তুতি নিতে হবে। আমরা যদি মারা যাই, মানুষ যেন উসমান হাদির মতো আমাদের জন্য কান্না করে। আমরা মরণের পর যদি মানুষ বলে লোকটা ভালো ছিল না, আমাদের কি খুব ভালো খবর হলো? না। দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করতে হবে।